ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শ্রীরাম রাঘবান পরিচালিত, বিজয় সেতুপতি, ক্যাটরিনা কাইফ অভিনীত তাদের নতুন মুভি ম্যারি ক্রিসমাস। তো এই মুভিটা কেমন ছিল তো সেটা নিয়ে কথা হবে। তো মুভিটা এক কথায় যদি বলি তো এইটা ভাই দুর্দান্ত একটা মুভি হয়েছে, এবং এখানে ক্যাটরিনা কাইফ তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স আমি দেখছি। এবং বিজয় সেতুপতি সত্যি তিনি এত সুন্দরভাবে এবং এত অসাধারণ পারফরমেন্স দিতে পারে প্রত্যেকটা মুভিতে। তার প্রত্যেকটা মুভি যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন। তো এটা সত্যি সেরা সেরা একটা পারফরমেন্স ছিল তার। তিনি প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে মানে একদম গুলে খায়, তো এই ম্যারি ক্রিসমাস না দেখলে সেই জিনিসটা বুঝতে পারবেন না যে তিনি কতটা মানে পারফেক্টলি একটা ক্যারেক্টার প্লে করে থাকেন। তো এই গল্প সম্পর্কে যদি আমি একটু ছোট্ট করে আপনাদের ধারণা দেই, তো এখানে বিজয় সেতুপতি কিংবা ক্যাটরিনা কাইফ, তো তারা একে অপরকে চেনে না, মানে অপরিচিত। এবং হঠাৎ করে এক রাতে তাদের দেখা হচ্ছে, এবং তারা দুজনে একত্রিতভাবে কিছু সময় কাটাচ্ছে। তো কিছুক্ষণ পরে দর্শক হিসেবে কিংবা ক্যাটরিনা কাইফ, এই বিজয় সেতুপতি তাদের যে ক্যারেক্টার, তো মানে মুভিটা স্ক্রিনে চলতেছে, তারাও জানে না যে আসলে ঘটনা কী ঘটেছে, এবং আপনি দর্শক হিসেবে আপনিও জানেন না যে ঘটনা কী ঘটেছে। তো ঘটনা প্রত্যেকেই একটু পরে জানতে পারে যে ক্যাটরিনা কাইফ, তো তার হাজব্যান্ডের মার্ডার হয়ে গেছে। তো এই বিষয়টা মানে বুঝতে পারতেছেন যে স্ক্রিনে তারা আছে তারাও জানে না, এবং আপনি দর্শক হিসেবে আপনিও জানেন না। তো এটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন প্রশ্ন হলো যে এই মার্ডারটা কে করেছে বা কেন করেছে, কী জন্য করছে আসলে এই মার্ডারটা। তো এখানে মার্ডারটা কি আসলে অন্য কেউ করছে, নাকি এই যে বিজয় সেতুপতির যে ক্যারেক্টার, তো যে কিনা আসলে ক্যাটরিনা কাইফের অপরিচিত কিন্তু তারপরে তার সঙ্গে সময় কাটাচ্ছে, তো সে করেছে, নাকি আসলে ক্যাটরিনা কাইফ সে নিজেই করেছে। তো এখানে অনেকগুলো প্রশ্নের জন্ম হয়, এবং সত্যি বলতে মুভিটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, তো এটা সত্যি অসাধারণ ছিল। তো যার কারণে অবশ্যই হলে গিয়ে এই মুভিটা আপনাদের দেখতে হবে। আমি বলব এই মুভিটা অবশ্যই হলে গিয়ে দেখুন, এই মুভিটা মিস করবেন না। তো এই মুভিটার মানে প্রথম যখন শুরু হয় এবং প্রায় ২০ মিনিট অবধি মানে মুভিটা এত স্লো পেস্ট গল্পটা এগোতে থাকে যে আপনার অবশ্যই এটা স্লো পেস্ট মনে হবে। তো যাই হোক, কিন্তু তারপরেও এই মুভিটা কিন্তু মানে আপনাকে কোথাও গিয়ে বোরিং ফিল করাবে না। আপনাকে জাস্ট মানে একদম মানে আটকে রাখবে। এবং এই ২০ মিনিট মুভিটাতে মানে ২০ মিনিট যাওয়া পর্যন্ত, এই ২০ মিনিটে এত কিছু টুইস্ট যে রাখা হয়েছে, যেগুলো আপনি তখন বুঝতেই পারবেন না। পরবর্তীতে আপনি এই টুইস্টগুলো কিন্তু তখন মনে করবেন যে হ্যাঁ, ১ম ২০ মিনিটে এমন জিনিস রেখে গেছে যেগুলো আপনার পরবর্তীতে মনে পড়বে। তো এই জিনিসটা খুবই সুন্দর ছিল। এবং এখানে মানে কাস্টিং হিসেবে বিজয় সেতুপতি কিংবা ক্যাটরিনা কাইফ, জাস্ট এদের জুটি অসাধারণ ছিল আমার কাছে। এবং বিজয় সেতুপতি তার যে পারফরমেন্স, তার যে অ্যাক্টিভিটিস, মানে এমন সিন আসে তার, এবং এমন অ্যাক্টিভিটিস তার দেখতে পাই যেগুলো সত্যি অসাধারণ ছিল। তো এই মুভিটার প্রথম ৩০ মিনিট আপনার কাছে মনে হবে যে আপনি একটা রোমান্টিক ড্রামা মুভি দেখতেছেন। কিন্তু যারা আসলে শ্রীরাম রাঘবানের মুভি দেখছে, এবং যারা জানে যে আসলে গল্পে তিনি কিভাবে খেলে থাকে গল্পটাকে নিয়ে, তো এই বিষয়টা যাদের জানা আছে, তো তারা কিন্তু এই যে ছোট জিনিসগুলো এগুলো কিন্তু আসলে ধরতে পারবে, এবং মজাটা সেখানেই। যখন আপনি এই প্রত্যেকটা ছোট জিনিসগুলো, টুইস্টগুলো আপনি পরবর্তীতে মানে ফিরে পাচ্ছেন, তখনই কিন্তু খেলাটা আসলে জমে যায়। তো প্রথম ৩০ মিনিট দেখে সত্যি ঘাবড়াবেন না, ঘাবড়ানোর কোনো টেনশন নাই। এবং এটা মানে খুবই স্লো ছিল, তারপরেও একটা রোমান্টিক ড্রামা ছিল যেটা আপনার পছন্দ হবে। একেবারে যে বোরিং ফিল করবেন এমনটাও না। তো শ্রীরাম রাঘবান তিনি জানেন যে এই টুইস্ট নিয়ে কিভাবে খেলতে হয়, বা দর্শকের মধ্যে কতটুকু টুইস্ট ছাড়লে দর্শক সেটাকে নিয়ে আসলে উত্তরে ভুল উত্তরের খোঁজে তারা
মানে দৌড়াতে থাকে বা ছুটতে থাকে, কিন্তু আসলে শেষ পর্যন্ত তারা যেটা ভাবে সেটা কখনোই হয় না। কারণ তিনি এই জিনিসটা নিয়ে খেলতে পছন্দ করে এবং যার কারণে এই শ্রীরাম রাঘবানের মুভিগুলো প্রত্যেকে খুবই পছন্দ করে। তো এখানেও আসলে জিনিসটা এমনই হইছে যে এই টুইস্টটা যখন আসে আরকি, টুইস্টটা যখন রিভিল করা হয়, তো তখন আসলে আপনি বুঝতে পারবেন সবকিছু যে হ্যাঁ, হ্যাঁ, এই সমস্ত কিছুই তাহলে হইছে বা এই ব্যাপারটাই ঘটছে। তো এইটা কিন্তু ইন্টারেস্টিং, টুইস্টটা সত্যি অসাধারণ ছিল। এটা দর্শকের ভালো লাগবেই। যারা শ্রীরাম রাঘবানের মুভি দেখে তাদের কাছে তো এটা সত্যি মানে কিছু বলার নাই। তো এই মুভিটা দেখার পর আপনার মনে হবে যে এটা একটা সাসপেন্স থ্রিলার মার্ডার মিস্ট্রি মুভি। তো আসলেই জিনিসটা এমন যে এখানে এই গল্পটাকে এত সুন্দরভাবে ট্রিট করা হয়েছে যে এটা মানে প্রত্যেকের কাছে অসাধারণ হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং ডিরেক্টর তিনি মানে জিনিসটাকে এত সুন্দরভাবে এবং সহজভাবে আপনার কাছে তুলে ধরতেছে, কিন্তু সেই জিনিসটা আপনি যখন দেখতেছেন তখন আপনি উল্টো একটা চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন। তো এই জিনিসটাই আসলে দর্শককে মজা দেয়, দর্শককে এনজয় দেয়, দর্শক এনজয় করে এই জিনিসটাই। আমি সত্যি বলতেছি, আমি এই মুভিটা খুবই এনজয় করছি। এই জিনিসটা আমার সাথে মানে আমিও মানে এই জিনিসটাই ফিল করছি যে আমি নিজে কি ভাবতেছি আর স্ক্রিনে কি দেখতেছি। তো এটা সত্যি অসাধারণ ছিল। তো এখানে যে মার্ডারটা করে আর কি বেসিক্যালি, তো সেই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি রিভিল করা হয়, কিন্তু এই মার্ডারটা কিভাবে করলো এই জিনিসটাই কিন্তু দর্শককে কোথাও গিয়ে আসলে ভাবায়। মানে আসলে মূল গল্পটাই এই জিনিসটা নিয়ে। তো এই মার্ডারটা যে করেছে, তো সে কি আসলে এই মার্ডারটা করে মানে পালিয়ে বাঁচতে পারবে নাকি পুলিশ তাকে ধরবে, মানে শাস্তি দিবে। তো এই জিনিসটা আসলে দর্শককে ভাবায় এবং এটাকে নিয়েই তো মুভি, দর্শক তো এখানেই মজা পায়। তো একটা জিনিস সেটা হলো কি, ট্রেলারের শুরুর দিকে আমরা দেখছি যে মিক্সিংয়ে ডাল দেওয়া কিংবা ইয়ে দেওয়ার সিন আমরা দেখছি ট্রেলারের শুরুর দিকেই, যে একদম গুঁড়ো করা হচ্ছে মিক্সিংয়ে দিয়ে। তো এই যে সিনগুলো এখানে প্রত্যেকটা অনেক ছোট ছোট সিন আছে, বা এই সিনগুলোকে এত ইম্পর্ট্যান্ট করা হয়েছে যেটা মুভিটা দেখলে আসলে বুঝতে পারবেন, না দেখলে কখনোই সম্ভব না। এছাড়া বিজয় সেতুপতি, তো সে একটা ছোট বাচ্চা মেয়েকে আসলে একটা গল্প শোনায়, কিংবা দেখবেন যে আম, একজন পুলিশ অফিসার সে একটা গল্প শোনায়। তো এগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট এই মুভিটার ক্ষেত্রে, এবং ইম্পর্ট্যান্ট করা হয়েছে যার কারণে দর্শক মজা পায়। ইভেন কাটরিনা কাইফ সেও একটা গল্প শোনায়, এবং যেভাবে গল্পটা শোনায় এটা কিন্তু দর্শকের খুবই ভালো লাগে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো আমি বলব ক্যাটরিনার মানে তার ক্যারিয়ারের 2024-এর সেরা একটা পারফরম্যান্স আমি পেলাম, এবং বিজয় সেতুপতি সত্যি তার যত প্রশংসা করব ততই কম হবে। এবং এই মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে। এইরকম মুভি মানে সত্যি মন ছুঁয়ে যায়, এবং এইরকম মুভি দেখলে কার না ভালো লাগে। এবং ক্লাইম্যাক্সটা মানে যেটা ছিল আর কি জাস্ট দুর্দান্ত, অসাধারণ। এইরকম ক্লাইম্যাক্স হলে বা এই কোনো মুভি মানে জাস্ট আপনার বিরক্তিকর মনে হবে না, জাস্ট মন ছুঁয়ে যায়। ক্লাইম্যাক্স অসাধারণ ছিল, এবং মুভিটাকে যেভাবে ট্রিট করা হয়েছে, মানে একটা মুভি দেখে আপনি চিন্তা করতেছেন, ভাবতেছেন পরের সিনে কী হবে, বা বিভিন্ন ক্লু রেখে দেওয়া হচ্ছে যেগুলো আপনার পরবর্তীতে কাজে আসতেছে। তো এইরকম একটা মুভি দেখে অবভিয়াসলি আপনার মনে হবে যে আসলে এটাই মুভি, আসল মুভি তো এটাই। তো সত্যি বলতে মুভিটা জাস্ট অসাধারণ। তো এখানে প্রত্যেকের পারফরমেন্স খুবই সুন্দর ছিল, দুর্দান্ত পারফরমেন্স দেখছি আমরা, এবং মিউজিকের কাজ জাস্ট অসাধারণ। তো ম্যারি ক্রিসমাস যদি পার্ট টু আমি আসে, তো সত্যি বলতেছি একদমই মিস করব না, যাই কিছু হোক। এবং আমি মানে হল থেকে আপনি বেরোবেন, এবং এই যে ক্যাটরিনা কাইফ কিংবা বিজয় সেতুপতি তাদের লাইফে কী ঘটে, তো এরকম অনেক কিছু আপনার আহ, মানে জানবার একটা ইচ্ছে তৈরি হবে, এবং আপনি সেই সময় হল থেকে বেরোবেন, তাহলে বুঝতে পারতেছেন যে পার্ট টুর জন্য আপনি কতটা অপেক্ষা করতেছেন এখন থেকে। তো সত্যি বলতেছি খুবই সুন্দর, এবং কিছু ভালো মুহূর্ত বা এনজয় করছি আমি। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।